নিজের পিএইচডি ডিগ্রি নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মিশরের নতুন শিক্ষামন্ত্রী মোহাম্মদ আবদেল লতিফ। সম্প্রতি অনলাইন ফ্যাক্ট চেকাররা তার এই সম্মানসূচক ডিগ্রিকে ভুয়া বলে প্রকাশ করার পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। বুধবার রাজধানী কায়রোর আল ইত্তিহাদিয়া প্রাসাদে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল নিসির সামনে শপথ নেয় মিশরের নতুন মন্ত্রিসভা। ৩০ মন্ত্রীর সমন্বয়ে গঠিত নতুন এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবউলি। তিনি ২০১৮ সাল থেকে এ পদে বহাল আছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত এবং ব্যক্তিগত যাবতীয় তথ্যানুযায়ী নতুন শিক্ষামন্ত্রী আবদেল লতিফ যুক্তরাষ্ট্রের কার্ডিফ সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং ২০১২ সালে লরেন্স বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তবে মন্ত্রীর এই পিএইচডির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরীয় সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার হোসাম এল হেন্দি। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ঘাটাঘাটি করে বলেন, আবদেল লতিফের ডিগ্রিগুলো আসলে ভুয়া, কারণ কার্ডিফ বিশ্ববিদ্যালয়টি মূলত যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এই নামে যুক্তরাষ্ট্রে কিছুই নেই। যদি কিছু থেকেও থাকে তাহলে সেটি ভুয়া, জাল নথি এবং সার্টিফিকেট দিয়ে থাকে, যার প্রকৃত কোনো ক্যাম্পাস নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরীয় সাংবাদিক লিখেছেন, ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত ক্যাম্পাস বা অনুষদবিহীন কোম্পানি। এগুলো অস্বীকৃত কাগজপত্র বা সার্টিফিকেট দিয়ে থাকে। এদিকে নতুন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এমন নেতিবাচক প্রচারের পর আমর আবদুল সালাম নামে এক আইনজীবী দেশটির পাবলিক প্রসিকিউটরের কাছে আবদেল লতিফের ডিগ্রি যাচাইয়ের অনুরোধ জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।